সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৯শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৫২৮ সালের ২৯শে জানুয়ারি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মালওয়ারের একটি কৌশলগত দুর্গ চান্দেরি দখল করেন। পানিপথ এবং খানুয়ার যুদ্ধের পর এটি ছিল রাজপুত শক্তির বিরুদ্ধে বাবরের অন্যতম প্রধান অভিযান। মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতরা বীরত্বের সাথে লড়াই করলেও মোগল বাহিনীর কামানের গোলার মুখে দুর্গটি বেশি দিন টিকতে পারেনি। পরাজয় নিশ্চিত জেনে দুর্গের নারীরা জহর ব্রত পালন করেন এবং পুরুষরা আমৃত্যু যুদ্ধ করেন। এই জয়ের ফলে মধ্য ভারতে মোগল শাসন আরো সুসংগত হয়। ১৯৩৮ সালের ২৯শে জানুয়ারি কলকাতার গোল পার্কে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রামকৃষ্ণ মিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের যাত্রা শুরু হয়। এটি মূলত ভারত ও বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন তৈরি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র, যেখানে বিশাল গ্রন্থাগার, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এবং নিয়মিত সাংস্কৃতিক আলোচনা সভা আয়োজিত হয়। ১৯৯৬ সালের ২৯শে জানুয়ারি ইতালির ভেনিসে অবস্থিত ঐতিহাসিক লা ফেনিস অপেরা হাউসটি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। ইতালীয় ভাষায় ফেনিস মানে হলো ফোনিক্স পাখি। মজার বিষয় হলো এই অপেরা হাউসটি আগেও অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল এবং বারবার এই হাউসটি ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম লাভ করেছিল। ১৯৯৬ সালের এই অগ্নিকাণ্ডটি ছিল মূলত সংস্কার কাজে নিয়োজিত দুজন ইলেকট্রিশিয়ানের অবহেলার পর। পরবর্তীকালে অত্যন্ত নিখুঁতভাবে এটিকে পুনরায় আগের রূপে সাজিয়ে তোলা হয় এবং ২০০৪ সালে এটি আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিনলি ১৮৪৩ সালের ২৯শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার শাসনামলে আমেরিকা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এবং স্পেন আমেরিকা যুদ্ধের মাধ্যমে বিশ্বমঞ্চে একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়। তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই অর্থাৎ ১৯০১ সালে এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন। মার্কিন অর্থনীতিতে রক্ষণশীল সংস্কারবাদ এবং গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান বজায় রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রুশ চিকিৎসক এবং রুশ সাহিত্যের কালজয়ী লেখক, ছোট গল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেকভ ১৮৬০ সালের ২৯শে জানুয়ারি দক্ষিণ রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বলতেন, চিকিৎসা আমার বিবাহিত স্ত্রী আর সাহিত্য আমার প্রেমিকা। তার গল্প ও নাটক দ্য সিগাল এবং আঙ্কেল বানিয়া মানুষের জীবনের সূক্ষ্ম মনস্তান্ত্রিক টানাপোড়েন এবং বিষাদকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। আধুনিক ছোট গল্পের রূপকার হিসেবে তিনি আজও বিশ্ব সাহিত্যের অন্যতম পথ প্রদর্শক। আধুনিক পাকিস্তানের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা যোগেন্দ্রনাথ মন্ডল ১৯০৪ সালের ২৯শে জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন এবং পাকিস্তানের প্রথম মন্ত্রিসভায় আইন ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বাস করতেন যে নতুন এই রাষ্ট্রের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সংরক্ষিত হবে। তবে পরবর্তীকালে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তিনি ১৯৫০ সালে পদত্যাগ করে ভারতে ফিরে আসেন। নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম ১৯২৬ সালের ২৯শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। আব্দুস সালাম ছিলেন একজন বিশ্ববিখ্যাত পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী, যিনি ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি দুর্লভ নিউক্লিয় বল এবং তড়িৎ চৌম্বকীয় বলের একত্রীভূতকরণ তত্ত্বে অসামান্য অবদান রাখেন। তিনি প্রথম পাকিস্তানি এবং প্রথম মুসলিম হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অফরা উইনফ্রে ১৯৫৪ সালের ২৯শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
অফরা উইনফ্রে বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী এবং উদ্যোক্তা। তার টক শো দ্য অফরা উইনফ্রে শো দীর্ঘ 25 বছর ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে। অত্যন্ত প্রতিকূল শৈশব জয় করে তিনি আজ বিশ্বের অন্যতম ধনী এবং দানবীর নারীতে পরিণত হয়েছেন। তাকে বিংশ শতাব্দীর সবচেয়ে ধনী আফ্রিকান আমেরিকান এবং বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনহিতৈষীদের একজন হিসেবে গণ্য করা হয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা ওসিফ জেটকিন 1889 সালের 29 জানুয়ারি মৃত্যুবরণ করেন। ওসিফ জেটকিন ছিলেন একজন প্রখ্যাত রুশ বিপ্লবী এবং সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা। তিনি মূলত তার রাজনৈতিক সক্রিয়তা এবং নারী আন্দোলনের কিংবদন্তি নেত্রী ক্লারা জেটকিনের স্বামী হিসেবে পরিচিত। রাশিয়ার ওদেসায় জন্ম নেওয়া এই বিপ্লবীর জীবন ছিল নির্বাসন এবং সংগ্রামের কাহিনী। রাজনৈতিক কারণে তাকে জার শাসিত রাশিয়া থেকে বিতাড়িত করা হয়। প্যারিসে থাকাকালীন তিনি সমাজতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1889 সালের 29 জানুয়ারি যক্ষ্মায় আক্রান্ত হয়ে এই লড়াকু নেতার মৃত্যু ঘটে। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিটজ হেবার 1934 সালের 29 জানুয়ারি মৃত্যুবরণ করেন। বাতাস থেকে নাইট্রোজেন ব্যবহার করে অ্যামোনিয়া সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কারের জন্য তিনি 1918 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন, যা বিশ্বব্যাপী সার উৎপাদনের বিপ্লব ঘটায় এবং কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরিতে তার ভূমিকার জন্য তাকে রাসায়নিক যুদ্ধের জনক বলা হয়, যা বিজ্ঞানের ইতিহাসে এক নৈতিক বিতর্কের জন্ম দেয়। আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট 1963 সালের 29 জানুয়ারি মৃত্যুবরণ করেন। আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এবং 4 বার পুলিৎজার পুরস্কার বিজয়ী সাহিত্যিক। তার কবিতায় গ্রামীণ জীবন, প্রকৃতির বর্ণনা এবং মানুষের জীবনের গভীর দর্শন অত্যন্ত সহজ ভাষায় ফুটে উঠেছে। 1963 সালের 29 জানুয়ারি এই মহান কবির জীবনাবসান ঘটে। বাঙালি সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত 1976 সালের 29 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস এবং জীবনী সাহিত্যে নিজের এক সক্রিয় শৈলী তৈরি করেছিলেন। তার কলমে যেমন সাধারণ মানুষের দুঃখ কষ্ট ফুটে উঠেছে, তেমন আধ্যাত্মিক সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ভিত্তিক গ্রন্থ পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বাংলা সাহিত্যের আধুনিক ধারায় তার অবদান অনস্বীকার্য। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।